নিজ হাতে এবার নিজের সর্বনাশ দেখলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একদিকে বিয়ের আসর বসে যায়, অন্যদিকে যখন কিনা বিয়ের পিঁড়িতে বসার সময় ঘনিয়ে আসতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে আর হয়তো বা পেছন ফিরে তাকানোর আমার কাছে কোনো রকম কোনো সময় নেই এবং অপশনও নেই, কারণ আমি সেই দরজাটা বন্ধ করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বারবার করে বাড়ির সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তুই এখন তৈরি হোস না, ওদিকে তো বিয়ের আসর বসে গেছে এবং লগ্ন যদি পেরিয়ে যায় তাহলে তোর মা কতটা রেগে যাবে তুই একবার ভেবে দেখেছিস। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বিশ্বাসঘাতকতা করে যখন কিনা দেবলীনা পাঠানো গুন্ডারা তুলে নিয়ে গিয়ে একটা গুম ঘরে জিম্মি করে রাখে এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি ঠিক ছিলে, আজ তুমি আমার কাছে এসে বলা সত্ত্বেও আমি তোমার কথার কদর করিনি এবং সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি আমার ছেলের সর্বনাশটা নিজেই ডেকে আনলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে হঠাৎ করে জয়িতা এবং দেবলীনা চলে আসে এবং এসে হাসতে থাকে এবং বলতে থাকে যে কি জানো তো আন্টি, তোমাকে দেখে বড্ড বেশি আমার অসহায় বলে মনে হচ্ছে যে তুমি কতটা অসহায় হয়ে পড়েছো। স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনে নিচে নাকে দড়ি দিয়ে সমস্ত লোকেদেরকে ঘুরে, আজকে সেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে এতটাই অসহায় হয়ে পড়তে হয়েছে যে তার ছেলের এত বড় একটা সর্বনাশ হতে চলেছে, অথচ সে কিচ্ছু করতে পারছে না, না সে কল করতে পারছে না, সে কাউকে সাবধান করতে পারছে এবং সেই ম্যাজিশিয়ান কুসুম, সেই ম্যাজিশিয়ান কুসুমের চোখে ফাঁকি দিয়ে আমরা নিয়ে চলে এসেছি এবং সেই ম্যাজিশিয়ান কুসুম আপনাকে বাঁচাতে পারলো না। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে বড্ড বেশি নিজেকে অসহায় বলে মনে হচ্ছে, তাই না রে ইন্দ্রাণী, কিন্তু কী করবো বলতো, তুই তো এই সমস্ত কাজ করতে আমাদেরকে বাধ্য করেছিস। দেখ এখন শেষ মুহূর্তে এসে আমাদের হয়তো বা এই স্টেপটা নিতে হতেও না, কিন্তু যেহেতু তোদের ওই জাদুঘর কুসুম সমস্যাটা জানতে পেরে গিয়েছে, এবার যদি কোনো মতে ও আয়ুষের বিয়েতে গিয়ে সিনক্রিয়েট করে মিকার সঙ্গে আয়ুষের বিয়েটা ভেঙে দেয়, তার জন্য আমরা বাধ্য হয়ে সমস্ত কিছু করেছি। কারণ আমরা একটা জিনিস খুব ভালো করে কনফার্ম যে আয়ুষ এবং কুসুমের জান হলো গিয়ে তুই, এবং ওদের জানকে যদি একবার আমরা কেড়ে নিয়ে ওদের থেকে দূরে সরিয়ে দিই এবং মারার হুমকি দিই, তাহলে তো আয়ুষ সেটাই করবে যেটা কিনা আয়ুষের মাকে বাঁচানোর জন্য আয়ুষের করার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং সেই কিছু তাগিদেই না আমরা এখানে তোকে এনে রেখেছি এবং যখন কিনা আমাদের স্বার্থসিদ্ধি সম্পূর্ণ করা হয়ে যাবে তখন আমরা তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেবো, কারণ তোকে তো বাঁচিয়ে রেখে আমাদের কোনো লাভ নেই। তুই যতকাল বেঁচে থাকবি ততকাল তো আমরা কোনো মতেই এই স্থাবর অস্থাবর গাঙ্গুলি পরিবার সমস্ত কিছু আত্মসাৎ করতে পারবো না, তাই না ইন্দ্রাণী? তুই এই যাত্রা নিয়ে হেরে গেলি, এবার তুই তোর হারটা স্বীকার করে নিলি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আমার সেই জাদুকর কুসুম আমাকে দাঁড়িয়ে থেকে এত অপমানের মুখেও আমাকে বলেছে যে ও আমার গাঙ্গুলি বাড়িতে যত অপমানের শিকারী হোক না কেন আমার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ও নির্লজ্জ বেহের মতন এখানে মাটি কামড়ে পড়ে থাকবে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আজ ঈশ্বর যদি ওর সহায় থাকে তাহলে কেউ কোনো সর্বনাশ না তো আমার পরিবারের না তো আমার করতে পারবে, এবং তোরা যতই আমাকে মারার চেষ্টা করিস না কেন কুসুম এসে ঠিক আমাকে বাঁচাবে। অন্যদিকে আয়ুষ যখন কিনা ওর মায়ের খোঁজ করতে থাকে এবং সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী হঠাৎ করে বলতে থাকে যে ছেলের বিয়ে তো মায়ের দেখতেই হয়তো বা তার জন্যই দিদি নিজেকে সরিয়ে রেখেছে। আয়ুষ তুই ওসব কিছু বাদ দে তো, তুই এবার চল, বিয়ের পিড়িতে বসার সময় হয়ে গেছে এবং আর কিছুক্ষণ দেরি করলে কিন্তু দিদিও ওদিকে চটে যাবে এবং আমার কাঁধে দিদি সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি। এবার যদি আমি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই তাহলে কিন্তু দিদি আর আমাকে রক্ষিয়ে দিবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।